মোশাররফ হোসেন খোকনকে ধন্যবাদ জানাবো। আসন্ন পূজায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো নিরাপত্তার না হানি হয়, সেই কারণে সবাইকে একই মঞ্চে তিনি সংগঠিত করছেন সকল নেতৃবৃন্দ। আগামী দুর্গা পূজার আকর্ষণের চেয়ে বা এখন স্লোগান দিবেন না, আগামী দুর্গোৎসবের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কথাবার্তার মনে হয় আগামী জাতীয় নির্বাচন। যে কারণে উদ্দেশ্যটা যাই থাকুক না কেন, সারাক্ষণ কিন্তু ভোট চাওয়া চাইটা খান করে। আমি জানি না এখানে কে আগামী দিন মনোনয়ন পাবেন। যারা প্রত্যাশা করেন তারা কজন উপস্থিত কজন অনুপস্থিত তা আমার জানা নেই। তবে এইটুকু বলবো যে সবাই একত্রিত হয়েছেন, একত্রিত থাকেন। এই পূজাটাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক শক্তি বা পরাদর্শিক শক্তি যাই বলি, ঘোলা পানিতে মাছ শিকার করার একটা সুযোগ নিতে পারে। সেই কারণেই আমাদের বেশি সচেতন থাকতে হবে। এখানে হিন্দু ভাইদের স্বাধীনতা এবং নিরাপত্তার প্রশ্ন না, এটা আগামী জাতীয় অস্তিত্বের প্রশ্নেই আমাদেরকে সজাগ থাকতে হবে। বিএনপির পক্ষ থেকে দায়িত্বটা পালন করতে হবে। সেই কারণেই আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটা পূজা মণ্ডপের আশেপাশে বিএনপি নেতৃকর্মীর বিরুদ্ধে সমন্বয়ে একটি করে কমিটি থাকবে, যারা ওই মন্দিরে যারা পঞ্চায়েত তাদের আহ্বানে তাদের যখন যেটা বলে সেভাবে তারা তাদের সহযোগিতা করবে, দায়িত্ব পালন করবে, যাতে পূজাটা নির্বিঘ্নে শেষ হয়। আপনারা সবাই তো ধানের শীষে ভোট চান, ধানের শীষে ভোট দিবে জনগণ। এইটাই তো বড় গাত্র দেখো অন্যান্যদের। সেই কারণে এত রাজনৈতিক দল গজাইছে। মূল আন্দোলনের সময় অনেককে পাওয়া যায় না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় বেশি বসা খুব কষ্ট। এই বড় বড় বায়োডাটা নিয়ে আসে, তখন কার সাথে সেলফি তুলছে, কোন নেতার সাথে চা খাইছে নাকি করছে, গল্প করছে, এরকম ডকুমেন্ট মানে তারা সারা জীবন আন্দোলন করছে, অথচ আমার নিজের চোখে তাদের দেখি। সে কারণে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মানুষ কারোটা দৃষ্টকুর, আবার কারো সুযোগ নিতে চাইলেও মনে কিছু করে না। এই কারণে আচ্ছা ঠিক আছে, সে তো কষ্ট করছে, সে তো আমার কাছে আসবে, তাই না? আপনাদেরকে মনে রাখতে হবে, একটি দলে একজনই প্রার্থী হয়, একটি অঞ্চল প্রার্থী যতজনই থাকেন না কেন, শেষ পর্যন্ত প্রার্থী একজনই নির্বাচিত করবেন দল। আজকে যে উদ্যোগটা নিলেন, ভবিষ্যতে এই উদ্যোগটা আপনারা অব্যাহত রাখবেন। অর্থাৎ সকল প্রার্থী মিলা সব অঞ্চলে ধানের শীষের ভোট চাইবেন। আগে ধানের শীষের ভোটটা যদি নিশ্চিত হয়, তারপরে যিনি প্রার্থী হন না কেন তাকে জয়লাভে কোনো সমস্যা হবে না। আর আলাদা আলাদা যদি আপনারা ভোট চান, জনগণ বিভ্রান্ত হবে, কর্মীরা বিভক্ত হবে। মনোনয়ন পাওয়ার পর বিভক্ত কর্মীদেরকে একসঙ্গে করা খুব কষ্টসাধ্য হবে, ঠিক না? আবার কেউ কেউ কোনো অন্য প্রার্থীর পক্ষে পরোক্ষভাবে ইন্ধন দিয়ে কাউকে পরাজিত করার চেষ্টা করতে পারে। আগামী নির্বাচনটা
দাদা সবসময় বলে আমি একটু কম বলি এই ব্যাপারে, কিন্তু আজকে তিনি কেন জানি একটু এড়াই গেলেন, ভালোই করছেন। কারণ সামনে দুর্গা পূজাটা তো, যারা ষড়যন্ত্রকারী তারা যেন এই পূজাটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজে লাগাতে না পারে। এই কারণেই আমরা পূজাটাই সুন্দর মতো শেষ করি, পূজার পরে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিই আমরা কি নির্বাচনের জন্য মাঠে নামতে হবে কিনা সে বিবেচনা করব। কারণ না কানলে নাকি মায়ের ছেলের দুধ দেয় না। আমরা এই সরকারকে বিশ্বাস করি। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আন্দোলনের ফসল আর আমাদের আত্মত্যাগ সকল বিফলে যাবে।